তোকে অনেক জ্বালিয়েছি জানলা। হ্যাঁ একবার তোকে একদম জালে একদম মেরে ফেলবো। হ্যাঁ অনেক জ্বালিয়েছিস, আমার জীবনটা একদম ছাড়খাড় করে দিয়েছিস। হ্যাঁ আজকে তোর দাঁড়াও, আরেকটা একটা করি, একটু নাটক করি। তুমি ওকে এতক্ষণে মুখটা চেপে ধরে রাখো। আরে তোমার বোন আমাকে মারতে মারতে একদম শেষ করে ফেলেছে, আমাকে অনেক মারছে। শান্তা তুমি কি বলছো? তোমাকে কেন লিমা মারবে? লিমা তো আমার জানা মতে আমার বোন অনেক ভালো, ও তোমাকে কিভাবে মারবে? আরে তুমি আমার কথা বিশ্বাস করতেছো না, সত্যি কথা বলতেছি, তোমার বোন সত্যি আমার গায়ে হাত তুলছে। তুমি তাড়াতাড়ি বাড়িতে আসো, না হলে কিন্তু আমি বাড়ি থেকে চলে যাব। ঠিক আছে শান্তা, আমি দেখতেছি। লিমা তোমার গায়ে হাত তুলেছে না, এটার বিচার আমি বাসায় আসি তারপরেই করব। তুমি চিন্তা করো না, হ্যাঁ তুমি একটু অপেক্ষা করো। ওকে বেবি। আচ্ছা বুঝলাম না, যদি শান্তাকে লিমা মারে তাহলে রুমের মধ্যে আর শব্দ হচ্ছে, চিৎকার করতেছে, এই শব্দটা কে দিচ্ছে? না, বিষয়টা কেমন যেন ঘোর পাক খাচ্ছে। বাসায় যাব ঠিকই, একটু বাজিয়ে নেব ওদেরকে। শোন এদিকে আয়। আরে দাঁড়াও, একটু ওর সাথে কথা বলি। তোর ভাইকে না বলে দিয়েছি যে তুই আমার গায়ে হাত তুলছিস। এখন তোর ভাই আসবে আর জানিস কি করবে? তোকে বাড়ি থেকে লাথি মেরে একদম বাইরে বের করে দিবে। একদম রাইট কথা বেবি। বেবি আমি কি চিন্তা করছি জানো? ওকে দুনিয়া থেকে বিদায় করে দিব, ওকে আর রাখার কোনো অপশনই উঠতেছে না। হ্যাঁ তুমি ঠিকই বলছো, এসব বিরক্তকর রাখার কোনো অপশনই আসে না, বুঝতে পারছো? শোনো, ওকে তো মেরে ফেলবোই, তার আগে ওকে দিয়ে একটু কাজ করি। আচ্ছা বেবি শোনো, আমার না একটা কফি খাইতে মন যাচ্ছে, বুঝতে পারছো? ওয়েট ওয়েট, তুমি যা বলবে তাই হবে। এই ওঠ ওঠ বলতেছি, যা ওঠ। আরে বেবি এইভাবে বোঝাইলে হবে? ধাক্কা দিয়ে বলো যা। তাড়াতাড়ি গিয়ে কফি বানিয়ে নিয়ে যা যা। যা। বেবি আরে তুমি যে একটা কাজ করছো না। চলো বেডে। লিমা বাবা ভাইয়া তুই তো তুমি কে তোর ভাই? হ্যাঁ তুই